প্রিয় বন্ধুরা দেখছো সব আমার সাবস্ক্রাইবার ঠিক আছে। তো এই ভাইরা কিন্তু সব রানিং এ কিন্তু একদম এক্সেলেন্ট মেরে দিয়েছে, সুপার এক্সেলেন্ট। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যাদের জিগার আছে ভাই তারাই কিন্তু ভাই ফিজিক্যাল পাস করবে টিআরমিতে। তো এই ভাই ফিট হয়ে এসেছে ঠিক আছে, রান পাস করেছে। কালকে ভাই মেডিকেল আছে নাকি তোমার? আর তোমার কালকে সব তোমার ফিট হয়েছে। এই ভাই ফিট হয়ে চলে এসেছে ভাই, মানে তোমার আজকে তোমার মাঠ হয়েছে, এদের মাঠ হয়েছে, তোমার মেডিকেল হয়ে গেছে ফার্স্ট সকালে হয়েছে, মানে ফার্স্ট সকালে এই ভাইয়ের কিন্তু হয়েছে, সেজন্য কিন্তু মেডিকেলটা ভাইয়ের হয়ে গেছে। ভাইকে একটা জিনিস দোয়া করবো, ভাই যেন সিলেকশন যেন হয়ে যায়, ফাইনাল সিলেকশন। কেন তোমাদের খুব জলদি কিন্তু তোমাদের জয়েনিং হবে, মার্চ মাস থেকে তোমাদের জয়েনিং কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক আছে। তো বেস্ট অফ লাক ভাইকে। কেননা একটা জিনিস মাথায় রাখবা, যারা ভাবছে যে টিআরমি রান খুব হার্ড, আরে ভাই যে মেহনত করবে সেই কিন্তু পাস করবে। কেননা টিআরমিতে फौजी बनना हर किसी की बाजू के दम नहीं मेरे भाई, हमेशा याद रखना ठीक है। তো ভাই এই যে ভাই দেখছো না সব সুপার এক্সেলেন্ট মেরেছে। শরীর দেখে কিছু হবে না ভাই, জিগার থাকতে হবে, জিগার। যার জিগার থাকবে না সেই এক্সেলেন্ট মারবে ভাই ঠিক আছে। এই ভাই দেখতে পাচ্ছ, মানে শরীর দেখে কোনো কিছু না। অনেক ছেলে ভাববে আমার শরীর মোটা, আমার রান হবে না টিআরমিতে। দেখছো ভাই শরীর কই কি, এই ভাই কি, এই ভাই জিগার আছে, জিগার, বুঝলে তো, এইটুকু মাথায় রাখবে। এই সবচেয়ে জুনিয়র, তাহলে দেখছো জুনিয়র সব থেকে। ভাই তোমার বয়স কত এখন? 19 প্লাস ভাই 19 বছর বয়সে টিআরমিতে এক্সেলেন্ট মেরেছে ভাই। আমি সবচেয়ে সিনিয়র, আমি 27 বছর বয়স। এই ভাই দেখছো 27 বছর বয়স ভাই, আগে 5 বার মাঠ করেছি, আগে 5 বার মাঠ করেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, একটা জিনিস মাথায় রাখবে, বয়স এজ এটা বড় জিনিস না, মেন হচ্ছে জিগার, নিজের কাছে বিশ্বাস যে রাখবে ভাই সে সফল 100% হবে ভাই, এটুকু মাথায় রাখবে। তো ভাই দেখে সবারকে বেস্ট অফ লাক। তোমরা যেন যাদের মেডিকেল হয়নি তোমরা যেন ফিট হয়ে যাও। কাল মেডিকেল আছে আমাদের। হ্যাঁ আশা করছি তোমরা ফিট হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর এই ভাই তো ফিট হয়ে গেছে, কোনো টেনশনই নাই। চলো বেস্ট অফ লাক সবাইকে, ঠিক আছে। হ্যাঁ বেশ ওকে, জয় হিন্দ। হ্যাঁ জয় হিন্দ। ফিট ক্যান্ডিডেট এখানে হাজির হয়ে গেছে, তোমাদেরকে এটুকু আপডেট দিয়ে দিচ্ছি ঠিক আছে। তো ভাই তোমার নাম কি? তুমি আজকে মানে ক নম্বর ব্যাচে তুমি রান করেছিলে? আমি মোটামুটি 6 নম্বর ব্যাচে। তোমার ব্যাচে কত ছেলে ধরেছিল? আমি হচ্ছে 130 জন দৌড়িয়েছিল, তার মধ্যে আমাদের 7 জন ধরেছিল। 130 জনের মধ্যে 7 জন। তাহলে কম্পিটিশন বন্ধুরা দেখতে হচ্ছে কেমন হাই লেভেল। সেই ভাই জিগরা আছে বলে, জিগরা যার জিগরা থাকবে সেই কিন্তু টিএতে পাস করবে, এইটুকু মাথায় রাখবে তোমরা ঠিক আছে। তো ভাই তোমার মেডিকেল ফিট হয়ে গেছে? হ্যাঁ মেডিকেল। তো আশা করছি মেডিকেলের সিলিপ মানে তোমার ভিতরে ভয় আছে, সে মেডিকেলের সিলেবাস দেখালাম না, যেহেতু ভাই ব্যাগ গুটে নিয়েছে তো অসুবিধা নাই। ভাই তোমার নাম কি? আমার নাম শুভ অধিকার। মানে তুমি ক নম্বর ব্যাচে রান করে থাকবে? আমি 6 নম্বর ব্যাচে রান করি। 6 নম্বর ব্যাচে তোমার ব্যাচে মানে সেমি একসঙ্গে যেতে হবে, সেই সেম 7টা ধরেছিল। তুমি ডাইরেক্ট মেডিকেল ফিট, কাউকে মেডিকেল দিচ্ছে নাকি? না না, ডাইরেক্ট ফিট। তোমার নাম কি ভাই? আমার নাম প্রশান্ত মল্ল। প্রশান্ত মল্ল। তোমার কোন ডিস্ট্রিক্ট বাড়ি? আমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। মানে তোমরা তিনজনই বাঁকুড়া? আমরা একটা গ্রামে। একটা গ্রামে তিনজনে একই গ্রুপে ছিল না? তোমার আলাদা জন একই গ্রামে না? তোমার কোন গ্রুপ ছিল মানে আজকে ক নাম্বার? না ক নাম্বার গ্রুপ ছিল? আমরা 15-16 হবে। 15-16। তোমার ব্যাচে কটা ছেলে ধরেছিল? আমার ব্যাচে ধরেছিল 5টা। তার মধ্যে তুমি একজন। তাহলে ভাইয়ের ক্ষমতা খান দেখছো, 100 জনের মধ্যে মানে বুঝতে পারছো 5টা ছেলে নিয়ে সেই জায়গায় ঢুকেছে, মানে ভাই কেমন মেহনত করেছে সেইভাবে তোমরাও মেহনত করো। যারা ফেল করেছো হার মানিয়ে না, 6 মাস পরে আবার তোমাদের র্যালি আসছে, এটুকু তোমাদেরকে বলবো। ভাই দেখো মেহনত করেছে, সেই জন্য আজকে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল দুটো কিন্তু ফিট হয়েছে ভাইয়ের। ইনশাল্লাহ এবার চাকরি কিন্তু হয়ে যাবে, এটুকু তোমরা মাথায় রাখবে ঠিক আছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, যাও বেস্ট অফ লাক, তাই তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যায়। তো বন্ধুরা দেখলে তোমাদের একদম যেসব ভাইদের তোমাদের রিভিউ দিলাম, একদম আজকে কিন্তু ফিজিক্যাল হয়েছিল, আজকে কিন্তু মেডিকেল ফিট কিন্তু হয়ে যাবে। তো আরও সব ভাইগুলোও আসছে ঠিক আছে, এইসব ভাইগুলো তোমাকে আমি আপডেট দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ভাইদিকে আমি কথা বলবো এখনই। এদিকে আছো, ক্যামেরা একটু সাইডে নিয়ে আসো। ভাই তোমার বাড়ি কোথায়? তো ভাইরা চলে গেল, ভাইদের কোনো সমস্যা হয়েছে মনে হয়, বুঝতে পারছি ভাই সবাই তো সমান না, ইউটিউবের মানে প্ল্যাটফর্মে আসতে চায় না কেউ, অনেক ছেলে। ভাই একবার এখানে আসবে। তোমার নাম কি? সুজিত দাস। তোমার বাড়ি? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম বাড়ি। তোমার আজকে মাঠ ছিল নাকি? হ্যাঁ। ক নম্বর বছর রান করেছিলে তুমি? 6 বছর আগে। 6 বা 7। তুমি মাঠ পাস করেছিল মানে তোমার ব্যাচে কটা ছেলে ধরেছিল? 5 জন। 5 জন ধরেছে, দেখতে পাচ্ছ ভাই 5 জন ধরেছে একটা ব্যাচে, সেই ব্যাচে কিন্তু ভাই পাস করেছে। তো ভাই তোমার মেডিকেল ফিট হয়ে গেছে, তুমি মানে ডাইরেক্ট ফিট হয়ে গেছো, কোনো মেডিকেল দেয়নি তাই না? তো ভাই দেখছো 5টা ক্যান্ডিডেটের মধ্যে ভাই একজন ছিল মাঠ মেডিকেল কোয়ালিফাই করে নিয়েছে। আশা করছি ভাই যেন ফাইনাল সিলেকশন কিন্তু জলদি হয়ে যায় এবং 2025-এ মার্চ মাস থেকে জয়েনিং স্টার্ট হয়ে যাবে আশা করছি। তো জয়েনিংটা যেন ভাইয়ের খুব সুন্দরভাবে হয়ে যায়, এইটুকু ভাইয়ের কাছে আশীর্বাদ। চলো ভাইকে মেলে খুব ভালো লাগলো ঠিক আছে। তো তোমরা দেখলে বন্ধুরা সব ছেলে ডাইরেক্ট ফিট হয়ে গেছে যারা মাঠ পাস করেছিল। তো ভাই তোমাদেরকে একটা জিনিস বলবো, মেহনত করো, সফল একদিন হবে 100%। रख बाबू भरोसा, तेरे हर ख्वाहिश पूरी कर दूंगी, फौजी वाली भर्ती पहनकर पहला सेल तेरे नाम पे दूंगी। तो प्रिय बंधुरा आजकल भिडियो एखान छिलो बंधुरा, तब तक जय हिंद, वंदे मातरम।